হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, কি অবস্থা? দিস ইজ রন অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ গেমিং ভিডিও। সো আজকে আমি খেলবো বাংলাদেশের তৈরি করা ভাই সিটি গেমস, যেটা বাংলাদেশে তৈরি করা হয়েছে। তো এই গেমের নাম হচ্ছে প্রজেক্ট বেঙ্গল। তো দেরি না করে চলেন আমি আজকে লাইভ এই গেমটা খেলবো আপনাদেরকে সাথে নিয়ে। তো এখানে ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, আমি অবশ্য হিন্দি এবং বাংলা দেওয়া আছে, আমি অবশ্য বাংলা সিলেক্ট করবো যেহেতু আমি বাংলাদেশের। তো এখানে প্লে প্লে দিতেছি আমি এখন। তুই আসবি কিনা জানি না, ও মাই কিন্তু গড, এই গ্রামে কিছু একটা হচ্ছে। মানুষ প্রতি রাতে হারিয়ে যাচ্ছে, এত অন্ধকার কেন? কিছুই দেখে না, শুধু আকাশে ওই আলোটা দেখা যায়। গ্রামের মানুষ বলে জিন, কেউ বলে জিন? অভিশাপ। কিন্তু ভাই আমি গত রাতে কিছু একটা আল্লাহ গো, দেখেছি। যদি আমি ফোন না ধরি তাহলে আমার বাসায় চলে যাস। গাইস এত অন্ধকার আমি কিছু দেখতে পাইতেছি না। অবশ্য আমি একটু ব্রাইটনেস বাড়িয়ে নিই। এখানে আমাকে নামিয়ে দিছে, সময় এখান দিয়ে যাবো কি? ও তেরি চিপা দিয়ে কিভাবে যাইতেছে দেখছেন? মানে সিরিয়াসলি এত স্মুথ। এই জায়গাটা খুবই অন্ধকার, আমার একটা টর্চ লাইট ম্যানেজ করতে হবে। এখন টর্চ লাইট কই পাবো ভাই? এই অন্ধকারের মধ্যে আমি একটা গাড়ি পড়ে রয়েছে এই জায়গায়, একটা গাড়ি উল্টে রয়েছে, রিক্সা, অটো, অটো না সিএনজি, সিএনজি উল্টে পড়ে রয়েছে, সামনে একটা অ্যাম্বুলেন্স আছে, কিন্তু আমি যাবো কোন দিকে আসলে? আমার বৃষ্টি হঠাৎ করে আইতেছে। বৃষ্টি শুরু হলো কোথা থেকে? ভয়েস ওভারটা দিতেছে অনেক সুন্দর করে, মানে এখানে বইলা দিতেছে। এখানে তো অনেক রক্ত পড়ে আছে, সিএনজিটা উল্টে পড়ে আছে, কিন্তু এটা অ্যাক্সিডেন্ট করলো কিসের সাথে? আর তো কোনো গাড়িও দেখা যাচ্ছে না। আর অ্যাম্বুলেন্সটা দাঁড়িয়ে আছে কিন্তু কোনো লোক নেই, সবাই কি একসাথে গায়েব হয়ে গেল? এখানে বলে দিতেছে সবকিছু, আসলে গায়েব হয়ে গেছে সবাই। ও, এখানে আমাকে ডেস্টিনেশন দেখাইতেছে, আই থিঙ্ক এটার ভিতরে যাইতে বলতেছে। আমি একটা টর্চ লাইট পাইছি এখানে গাইস। ও মাই গড, গাইস এখন রাত কয়টা বাজে? দুইটা। ও মাই গড, সিরিয়াসলি আমি সত্যি কথা আমি অনেক ভয় পেয়ে গেছি হঠাৎ করে। সিরিয়াসলি রাত 2টা 10 মিনিট বাজতেছে এখন আমার বর্তমান টাইম। আমি এত রাত্রে একা একা এই গেমটা খেলতেছি, আর তাও অন্ধকারে বসে। ও মাই গড, এটা কি ছিল? না না, এটা মানুষ না, এটা মানুষ হতেই পারে না। আসলে আমি কি দেখলাম? আমার সিরিয়াসলি এখান থেকে সরে যেতে হবে তাড়াতাড়ি। অবশ্যই সরতে হবে এখান থেকে। সত্যি তো আমার নিজের তো ভয় লাগতেছে, এখানে তো ডেস্টিনেশন দেখাইতেছে না কোথেকে যাবো আমি। একটা সাউন্ড আসতেছে। ও মাই গড, দেখো যেতে পারতেছি না, কি করবো? সুবর্ণপুর গ্রাম, আমার মনে হয় এদিকে রোড আছে। হ্যাঁ, ও তেরি একটা সাইকেল পরে আছে, এটা কি চালাইতে পারবো আমি? না,
আমাকে এদিক যেতে বলতেছে। ও মাই গড, এখানে এতগুলো এতগুলো মানুষ মানুষ নিখোঁজ দুদিনের ভিতরে কিভাবে নিখোঁজ হয়ে যায়? এখানে নিশ্চয়ই অনেক বড় ধরনের গন্ডগোল আছে। আমার তাড়াতাড়ি রাহাতকে খুঁজে বের করতে হবে। রাত কি গাইস, আমাকে তো আগে বলে নাই রাত কি? সম্ভবত যে গেমটা খেলতেছি ওর বন্ধু হয়তো পরে নিখোঁজ, তাকে খুঁজতেছে। ও মাই গড, কিসের সাউন্ড এটা? এখানে কি ম্যাপ? প্রথমে কয়েকজন মানুষ হারিয়ে গেছিল। সবাই ভাবছিল তারা কোথাও চলে গেছে, কিন্তু কিছুদিনের ভিতর গ্রামের বেশিরভাগ মানুষই হারায়া যায়। মানুষরা রাতের বেলা হারায়। কিছু লোক বলা বলি করতেছিল রাতের আকাশে একটা আলো দেখা যায়। তারপর কুকুরগুলো চিৎকার করা শুরু করে। কিছুক্ষণের ভিতরে ওগুলো হঠাৎ চুপ হয়ে যায়। পরে আর ওদের খুঁজে পাওয়া যায় না। গ্রামের গরু, ছাগল, পশু পাখি সব হারিয়ে গেছে। আজকে করিম চাচাকেও খুঁজে পাওয়া যাইতেছে না। আমার মনে হয় এই গ্রামের মধ্যে একটা কিছু আছে। যদি সকালে আমি ফিরে না আসি, তাহলে আমারে মাঠের দিকে খুঁজিস। এইটা তো কিছুক্ষণ আগের লেখা মনে হচ্ছে। তার মানে ও হয়তোবা এখনো বেশি দূর যায় পারে নাই। দেখি তাড়াতাড়ি ওকে খুঁজতে হবে। এটা গরু? আরে এখানে একটা গরু আসলো কোথা থেকে? রাস্তাটা ব্লক করে দাঁড়িয়ে আছে। সর সর। না, লাগাতে যাবে না। দেখি যায় না তো, গরু যায় না। গেট দিয়ে সরানো যায় কিনা। কিন্তু guys, আমি আমি নিজেও বুঝতে পারছি না আসলে আমি এটা কি খেলতেছি। আমার এমনিতে ভয় লাগতেছে অনেক। যাবো কেমনি? গরু সামনে দাঁড়িয়ে আছে। ও, আমি ভুল রাস্তা দিয়ে দৌড়াইতেছিলাম। ভিতরে ঢুক। এখানে কি? এটা কি হাতে নিছে? হাতে কি যেন একটা নিছে, কিন্তু এখন ওটা কি আমি দেখতে পাইতেছি না। বালটির মতো কিছু একটা। ও, এখন কোথায় যেতে বলতেছি? এটা কিসের শব্দ? আর গরুটা চিল্লাচ্ছে কেন এইভাবে? কিছু চাইতেছি না আমার কাছে। আমার ডেস্টিনেশন ওদিক দেখাইতেছে, কিন্তু তোমার যাওয়াইতে দিতেছে না। ঘুরে যাইতে হবে হয়তো। কি ব্যাপার, গরুটা তো এইখানেই ছিল, হঠাৎ করে গায়েব হয়ে গেল। আর এখানে তো অনেক রক্তও পড়ে আছে। সিরিয়াসলি এত ভয়ঙ্কর গেম আমি আমার জীবনও খেলিনি। বাংলাদেশ এটা কিরা বানাইলো? ভাই এত রাত করে আমি কি খেলতাম বইছি, আমার মাথা কাজ করতেছে না। এখানে কি? একটা বাড়ি দেখা যাইতেছে, মসজিদ দেখা যাইতেছে। আমি এইখানে, এদিকে চলে আয়। মানে ওই জায়গায় কে? মানে আমার বন্ধু সম্ভবত, যে রাহাতকে খুঁজতেছিলাম, ওই রাহাত সম্ভবত ওই জায়গায় আছে। কিন্তু হঠাৎ করে দেখেন আমি ভয় পেয়ে গেছি। যাক, ওকে খুঁজতে হবে, ওর কাছে যাইতে হবে। ও মাই গড, ও এখানে নাই। গরুটা এখনো ডাকতেছে। এটা কি? এটা একটা স্কুল।
এটা একটা মসজিদ। এখন আমি কোথায় যাব? ওখানে কি একটা টিউবওয়েল আমি ভয় পাইছি। আসলে আমি এখন সত্যি সত্যি ভয় পাইতেছি, মানে আমি সিরিয়াসলি আমাকে কোনো ডেস্টিনেশন দেখাইতেছে যে আমি কোথায় যাব। এখানে যাইতে বলতেছে। What is this? পালা একটা UFO। এই গ্রাম থেকে চলে যা তাড়াতাড়ি। Oh my god, আমার বন্ধুরা উঠে লেগে গেছে ইউএফএ। সিরিয়াসলি আমি পালিয়ে যাবো কেন? মানে আমি পালাতে পারি না, মানে আমি শেষ, আমি মারা গেছি। আরেকবার সুযোগ দিছিল, যাক এবারকে বুঝতে না, এবারটা যদি আবার দেয় তাহলে আমি আবার পালাম। পালা 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 পালা, আর জোরে ধরা। ভাই বিজলি পড়তেছে গেম, সিরিয়াসলি? ও মাই গড, ও শিট, শেষ। ওর কথা মরে গেছি ডাইরেক্ট, শেষ। আবার একটা চান্স, এবার দেখি পালাতে পারি কিনা। ওগুলো কি আকাশ থেকে বিজলি পড়তেছে নাকি ওরা মারতেছে? এলিয়েন ডিরেক্ট পৃথিবীতে এসে পড়ছে, গ্রামের সব মানুষকে এলিয়েন নিয়ে যেতেছে। ওই যে ডেস্টিনেশন আমার, আমি মনে বেঁচে যাবো, বেঁচে যাবো, অল্প একটু অল্প একটু অল্প একটু। ও মাই গড, আবার বাড়াই দিছে। শিট, পালা পালা পালা। আমার শরীরের ফসল টসল যা আছে সব দাঁড়িয়ে গেছে। আমার এখন সত্যি সত্যি ভয় লাগতেছে, আমি আর খেলবো কিনা আমি জানি না। ও নো, আমি তো ঠিক মতো পালাইতেছিলাম, ওরা অটোমেটিক আমাকে মেরে ফেললো, আমাকে নিয়ে চলে গেল এলিয়েন। ভাই সত্যি কথা, আমার শরীরের পশমগুলো মানে ধরে গেছে, মানে অনেক ভয়ঙ্কর একটা জিনিস, ভয়ঙ্কর। যেন হরর কোনো মুভি দেখতেছিলাম, হলিউডের হরর কোনো মুভি, এরকম কিছু একটা। অনেক ভালো লাগছে মানে, কিন্তু আমার হার্টবিট এখনো কাঁপতেছে। যাই হোক, তো আপনাদের কাছে গেমটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।